ভাইরে, অবশেষে খেলোয়াড় আফ্রিদি গর্ত থেকে বের হলেন বিয়ে করে। না, ইনি পাকিস্তানের আফ্রিদি না বা শাহিন শাহ আফ্রিদিও না, ইনি হলেন বাংলাদেশের বড় খেলোয়াড় ইউটিউবার তৌহিদ খান আফ্রিদি। বিয়ে করেছেন লুকিয়ে, তাও আবার তার প্রিয় হাউন আঙ্কেলকে ছাড়া। এমন পালিয়ে আর লুকিয়ে বিয়ে করবেন তা হয়তো ভাতিজা কখনো ভাবে নাই। হাউন আঙ্কেলের অবস্থা দেখে ভাতিজা আগেই পালাইছিল। নানা গুঞ্জন ছিল তারই বিয়ে নিয়ে। অবশেষে বিয়ে করেছেন তারই সহগোত্রীয় টিকটকার রাইসাকে। বিয়ের কিছু ছবি অনলাইনে পোস্ট করেন আর তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও অনেক আগে থেকে তাদের মধ্যে প্রেম ছিল, কিন্তু ভাতিজা তা সব সময় অস্বীকার করেছেন। রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। তবে গুঞ্জন চলছে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে। বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকে ভাতিজা পুরাই নেটওয়ার্কের বাইরে চলে গেছে। হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। বিয়ের আগের দিন পর্যন্ত দিঘির সাথে তার প্রেমের সম্পর্ক আছে এমন খবরই ছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। প্রায় তাদের দেখা যেত টিকটক করতে। যদিও এই খবর এখন পুরাতন হয়ে গেছে বিয়ের খবর ভাইরাল হবার পর। এদিকে আমার ভাতিজা খান বাহাদুর আফ্রিদির অনেক বড় ফ্যান। তার বিয়ের খবর শোনার পর থেকে তার মন খারাপ। তাকে না দাওয়াত দিয়ে বিয়ে করে ফেলেছে তার প্রিয় অভিভাবক। এইটা সে কিছুতেই মানতে পারতেছে না। শেখ হাসিনা সরকার পতনের সময় টাকা দিয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লেখালেখি, সন্ত্রাস ভাড়া করার কথা হয়তো আমার ভাতিজা খান বাহাদুর ভুলেই গেছে, কিন্তু বাংলাদেশের মানুষ তো তা ভুলে নাই। অন্যের জিনিস জোর করে শুধুমাত্র টাকা, মিডিয়ার ভয় এবং পেশি শক্তির জোরে মাই টিভি নামক চ্যানেলটি এক যুগেরও বেশি সময় ধরে দখল এবং অবৈধভাবে পরিচালনা করে আসছে বাবা নাসির উদ্দিনের সাথে। 2006 সালে মাই টিভির কার্যক্রম শুরু হয় বিলকিস জাহানের হাত ধরে। মাই টিভির প্রকৃত মালিকানায় বিলকিস জাহানের নাম থাকায় সরকারি ডাটাবেস থেকে বিলকিস জাহানকে বাদ দিয়ে নিজের নামে মালিকানা এখনো নিতে পারেনি সাথী। তার আর তার বাবা মাই টিভির অবৈধ মালিক নাসির উদ্দিন সহ 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে যাত্রাবাড়ি থানায়। আমি তোমাকে জব্বর চাচা একটা জব্বর কথা কই, ভাতিজা ভুলেও গর্ত থেকে বের হইও না। বউকে নিয়ে গর্তেই থাকো, বের হইলে কিন্তু জনগণ খবর কইরা দিব।